ভারতে মুসলিমদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের গীতা। ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতাদের চরমপন্থী ও ইসলাম বিদ্বেষী বক্তব্যের ধারাবাহিকতায় এবার যোগ দিলেন তেলেঙ্গানার বিতর্কিত বিজেপি নেত্রী মাধবী লতা। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে লক্ষ্য করে চরম উস্কানিমূলক ও তোষামতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম ও ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ানোর পাশাপাশি জয় ভারত মাতা স্লোগান দেওয়ার অসাংবিধানিক ও একতরফা দাবি তুলেছেন এই কট্টর হিন্দুত্ববাদী নেত্রী। বার্তা সংস্থা IANSকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি ভারতীয় মুসলিমদের ধর্মীয় ভাবাবেগ ও দ্বীনি শিক্ষার উপর আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রদাস মৌর্যের উগ্র ইসলাম বিদ্বেষী বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে মাধবী লতা মাদ্রাসা সমূহকে সন্ত্রাসবাদের কারখানা বলে দাবি করেন। তিনি ভুয়া অভিযোগ তুলে বলেন, সাধারণ সমাজ নাকি বুঝতে পারছে না কোরআন কি শিক্ষা দেয় আর মাদ্রাসাগুলো কিভাবে শিশুদের প্রভাবিত করে। মিথ্যাচার ছড়িয়ে তিনি দাবি করেন, মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ঘৃণা ও জিহাদের বিষ বাক্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদের দেশের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য তৈরি করা হচ্ছে। এমনকি একজন মাদ্রাসার শিক্ষার্থী তার হিন্দু প্রতিবেশীকে ভাই না ভেবে শত্রু মনে করতে শেখে বলেও তিনি ভিত্তিহীন দাবি তোলেন। মুসলিম শিক্ষা ব্যবস্থার স্বতন্ত্র সত্তা ও আকিদাগত সংবেদনশীলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বিজেপি নেত্রী দাবি করেন, মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নাকি তথাকথিত দেশপ্রেম জাগ্রত করার প্রয়োজন রয়েছে, আর সেজন্য মাদ্রাসা সমূহকে বন্দে মাতরম এবং জনগণমন গাওয়া বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে জোরপূর্বক জয় বলো ভারত মাতা স্লোগান দেওয়ানোর বিতর্কিত প্রস্তাব উপস্থাপন করেন। হায়দ্রাবাদ থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া এই নেত্রী মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের নামে মূলত দ্বীনি শিক্ষার ঐতিহ্য বিনষ্টের আভাস দেন। তিনি বলেন, মাদ্রাসার ছাত্ররা পর্যাপ্ত ইংরেজি শিক্ষা পায় না বলেই বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এবং জীবিকা অর্জনে কষ্টের মুখোমুখি হয়। বিশ্লেষকরা বলছেন, ইংরেজি শিক্ষার দোহাই দিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসাগুলো নিয়ন্ত্রণ গ্রহণ ও ধর্মীয় শিক্ষা খর্ব করা। সাক্ষাৎকারের কচ্ছপ গতির মানসিকতা পরিচয় দিয়ে তিনি কাওয়ারিয়া হিন্দু তীর্থযাত্রী ইস্যুতে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা সাজিদ রশিদিকে লক্ষ্য করে তীব্র আক্রমণ করেন। উস্কানিমূলক সুরে এই কট্টরপন্থী নেত্রী প্রশ্ন তোলেন, সেই সন্ত্রাসীরা কারা ছিল যারা মুরগির মাংস খেয়ে গঙ্গ নদীতে হার ফেলেছিল? ভারতে রাজনৈতিক ফায়দা লোটা এবং ধর্মীয় মেরুকরণ তীব্র করার উদ্দেশ্যে বিজেপির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতারা যেভাবে নিয়মিত মাদ্রাসা ও আলেম ওলামাদের লক্ষ্য বানিয়ে বিষেধগার ছড়াচ্ছেন, মাধবী লতার এই বক্তব্য তারই আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ বলে মনে করছেন সচেতন রাজনৈতিক মহল।